বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো, এই মাত্র আমি উঠলাম, এখন বাজে প্রায় 5টা। আর এই ছাগলগুলো দেখো কী করছে দেয়ালে। এই এই চলো, তো এখনও কিছু কাজ হয়নি, তো করবো এগুলো সব। চলো চলো, এগুলো কিচ্ছু নেতা দেওয়া হয়নি, উনুন টুনুন এগুলো সব মানে ঝাঁট দেবো। ঝাঁটপাট এখনও দেওয়া হয়নি। চলো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর যে যেখান থেকে দেখছো সকলকে সবসময়ের জন্য ওয়েলকাম। আর পুরো ব্লগটা বন্ধুরা জুড়ে থাকার অনুরোধ রইল। তো চলো, সকালে দেখবে ছাগলের ডাক, পাখির ডাক, মুরগির ডাক, ঘুম আপনি ভেঙে যাবে জানো বন্ধুরা, কী বলবো তোমরাকে। তো চলো, আমি সমস্ত এগুলো গুছিয়ে নিই, কাজ টাজ করে নিই। বেলা বাড়ার সাথে সাথেই একদম বিচ্ছিরি গরমের একটা ভাব। চলো বন্ধুরা, আমি দুয়ারটা ঝাঁট দিয়ে দিই পরিষ্কার করে। অনুষ্কাকে বলছি ফোন ধরতে, জানো ও ধরতে চাইছে না। আর বাচ্চা মেয়ে জানো, যেমন খুশি ধরে, একটু ক্যামেরাটা একটু বেশি নড়ায়। তোমরা অবশ্যই মাইনে নিও বন্ধুরা, কি বলবো বলো, বাচ্চা মেয়ে। সকালবেলায় হচ্ছে বাসি কাজ হচ্ছে, ঝাঁট দেওয়া এইসব। তোমরাকে তো প্রত্যেক দিনেই দেখাই বন্ধুরা, এই ঝাঁট ফাঁট দেওয়া। আর সকাল হলে না আর যেন শুয়ে থাকতে ইচ্ছা করে না জানো, এত বিচ্ছিরি একটা গরম, কি বলবো বন্ধুরা, প্রচুরভাবে একটা গরম বিচ্ছিরি। ওই জন্য একদম শুয়ে থাকতে ইচ্ছা করে না জানো, যত তাড়াতাড়ি পারি আমি উঠে যাই। আর পাখার হাওয়াও গরম। চলো, আমার সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার উনুনটা নিকোবো। সকালবেলাতেই এত গরম, হাওয়া নেই, কিচ্ছু নেই, প্রচুর গরম। চলো, আমি এখানটা ঝাঁটা দিয়ে দিই। উনুনটা একেবারে পুরো এখানটা ঝাঁটা দিলে দেখতেও ভালো লাগে, পুরোটা দিয়ে দিই। চলো, আমি দুয়ারে ঝাঁট দিয়ে দিয়েছি, এবার উঠোনটাও ঝাঁট দিয়ে দেবো পরিষ্কার করে। আমার মা একা ধান সেদ্ধ পারবে না, ওই জন্যই বড় মাটা জাল দিয়ে দিচ্ছে, আর এই দিদা কুড়িয়ে দিচ্ছে ধান। চলো, তো দেখো আমি অর্ধেক বাসনটা মাজলাম। অনুষ্কা ভালো করে ক্যামেরা ধরতে পারছে না বলে ওকে আবার দেখিয়ে দিলাম। চলো দেখো বন্ধুরা, এইটা আজকে মেজে নেবো, কি অবস্থা হয়ে আছে। চলো আগে বাসন মেজে নিই, তারপরে চলো সব মেজে নিই। চলো, বাসন মাজা হয়ে দেখো সেদ্ধ সব হয়ে গেছে। আবার ভাপাবে আমার মা, এই ডাবাটাই জলে দেবে। চলো, এগুলো আমরা কুইরে দেবো, আমার দিদা আর আমি। চলো, বললো রে জলটা দে, জলটা ঢেলে দে বুড়ি। কোন জলটা? ওইটা বালতির জলটা ঢাল। হয়নি? হ্যাঁ, কুইরে নি। আমার মা ধান আনতে গেছে, ঢালতে গরম আর গরম তাই বটে, গরম তো গরম পুড়লে কিছু হবে না। গরম গরম পুড়লে কিছু হবে না। চলো বন্ধুরা, এই যে কুড়ে নিচ্ছি এক বস্তা, এটা কুড়ে নিই। এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর ওই দেখো আমার দিদা ওখানে কাটছে পটল, তারপরে হচ্ছে মানে ওটা কি বরবটি আলুর চচ্চড়ি, পটল আলুর তরকারি, আর হবে হচ্ছে শাক ভাজা। চলো কি শাক তোমরাকে দেখাবো, কিভাবে ভাজি দেখাবো। চলো, আমার দিদা তো ওখানে কাটছে দেখতে পাচ্ছ। তো চলো রান্নাটা করে নিই। চলো, ঘুটে এই গরমে জানো, আজকে তো দেরি হয়ে গেল। মা সেখানে ধান নিয়ে চলে গেছে, আমাদের তো এখানে অতটা জায়গা নেই মেলার, ওই জন্য স্কুল পড়াই মানে স্কুল মাঠে ওখানে নিয়ে গেছে, ওখানে ধান মেলে দিয়েছে জানো তো। আর এখানে কি করবো, আমাকে রান্না করতে হচ্ছে আজকে। আমার দিদা একটু কেটে বেটে দিচ্ছে, জোগাড় করে দিচ্ছে, একাটা করছি বলে, জানো তো বন্ধুরা। তো চলো আমি রান্নাটা করে নিই। চলো, বরবটি আলু বন্ধুরা ভেজে নিয়েছি, আর এটা পটল ভেজে নিয়েছি, আর এটা আলুটা দিয়েছি, আর একটু সামান্য জল দিয়েছি, নাহলে সেদ্ধ হবে না, তাই জন্য। চলো, তো আলুটা হয়ে যাক, এটা কেটে হলে তারপর শাকটা করবো। ভাজবো সজনে শাক, কার কার প্রিয় বলে, আমার তো বিশাল ভালো লাগে সজনে শাক। আমি কালকে তুলতে গেছিলাম, আর এনে রেখে দিলে না মিষ্টি লাগে জানো বন্ধুরা, ওই জন্য এনে রেখে দেওয়া হয়েছিল। এবার শাকগুলো দিয়ে আর আমি সামান্য অল্প জল দিয়ে দেবো। চলো, শাকগুলো কড়াই সব দিয়ে দিই।
তো এক কড়া শাক হয়ে গেছে, আবার দেখবি একটুখানি হয়ে যাবে, এটা সেদ্ধ হয়ে গেলেই শাকটা কড়া হয়েছে। 1 চামচ লবণ দিয়ে দেবো, জানো তো বন্ধুরা, লবণ না দিলে শাকে বেশ হয় না। চলো লবণ দিয়ে দিই বন্ধুরা। এবার ঢাকনাটা খুলে আমি দেখবো শাকটা কতটা কী হলো। এই দেখো কতটা কমে গেছে, দেখো তোমরা দেখছো কতটা কমে গেছে, 1 কড়া হয়ে গেছিলো না। চলো এটা ভালো করে আমি সেদ্ধ করে নিই, আরও নেড়ে নেড়ে তারপর ছেঁকে নেবো। চলো কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর রসুন। শাকের রসুন খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা, ওই জন্য শাকের রসুন দিয়েছি, খাবো বলে। শাকের সাথে খুব ভালো লাগে আমার। চলো সেইগুলো হয়ে যাক ভাজা, তারপরে ওইগুলো শাকটা দিয়ে দেবো। চলো বন্ধুরা, শাক একবারে দিয়ে দিয়েছি। শাক দেখো এরকম নেড়ে নেড়ে আমি ভেজে নেবো। এই যে এরকম নেড়ে নেড়ে ভাজলে কী বলো তো বন্ধুরা, জিনিস সেদ্ধ হওয়ার পরে ঢেলা ঢেলা থাকে না, শাকটা মানে জড়িয়ে যায়, ওইটা আর কি ছেড়ে যাবে, দিয়ে একটা একটা হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে জানো। এই জন্য ম্যাডাম খুন্তি দিয়ে নাইড়ে নাইড়ে চাইরে আমি ভেজে নেব। চলো ভেজে নিই আমি। যাদের বন্ধুরা প্রেশার কম না, এই শাকটা খেলে প্রেশার বেড়ে যায় জানো, খুব ভালো। চলো ভেজে নিই, ভেজে নেব বন্ধুরা। এই দেখো পটল আলুর তরকারি, এই যে, আর এইটা হচ্ছে দেখো বরবটি আলু ভাজা, আর এই যে ভাত। ওইখানে গরম বলে এই ঘরে এনে রেখে দিয়েছি জানো তো, হাওয়া পাবে। চলো শাক হয়ে গেছে, নামিয়ে দেবো। চলো আমার এই পর্যন্তই ভিডিও বন্ধুরা, সকলে ভালো থেকে সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার দেখা হবে।